জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সাংবাদিকদের 14 দফা দাবি মানতে হবে। গণমাধ্যম ও সাংবাদিকতায় নতুন ইতিহাস সৃষ্টি করতে হবে। দেশে পুরনো ধাঁচের সাংবাদিকতা চলবে না। সরকারকে নতুন করে আইন প্রণয়ন করে প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। ব্যাঙের ছাতার মতো মিডিয়া গড়ে তোলা যাবে না। তথ্য মন্ত্রণালয়কে তথ্য কমিশন গঠনের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং নিবন্ধনের আওতায় আনতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া সংবাদ পরিবেশন করে দেশ ও জনগণকে বিভ্রান্তিতে ফেলা যাবে না, যা ইতিমধ্যে তথ্যমন্ত্রী পাবনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন। মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা এবং সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথাও বলেছেন, যা দ্রুত সময়ের মধ্যে করতে হবে। বিগত সরকার 2018 সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কথা বলে মূলা ঝুলিয়ে একের পর এক আইন প্রণয়ন করে কণ্ঠরোধের চেষ্টা করেছিল। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের দাবিগুলো শুনে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। 56 বছরের এই দেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের কোনো দাবি অধিকার আজও পূরণ হয়নি। আগামী 7ই মে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিকদের দাবি সমাবেশ সফল করতে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 14 দফা দাবি পূরণ করতে সরকারের নিকট আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে 10ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী শোভাযাত্রায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এতে সভাপতিত্ব করেন। শোভাযাত্রায় বক্তব্য রাখেন সাংবাদিকদের শীর্ষবিন্দু জোট এলায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটর্স ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হেদায়েতুল্লাহ তুর্কি, জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি, সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাক্কির আহমেদ রনি, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, হিউম্যান এইচের চেয়ারম্যান সেহেলি পারভিন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ খান, ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের সভাপতি শাহরিয়ার নাদিম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথি মোস্তফা, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জাতীয় প্রেস কাউন্সিলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল রহমান পাভেল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বিএম আসিফ হাসান, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সিনিয়র সভাপতি মিজানুর রহমান শান্ত, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম এ মান্নান, বাংলাদেশ মডেল প্রেস ক্লাবের সভাপতি এফ এম রূপম, সাংবাদিক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি জি এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, নাগরিক টিভির সাংবাদিক ও লেখক হাবিবুর রহমান বাবু, সাংবাদিক নেতা ফাতেমা আক্তার সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। এতে আয়োজক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আবুল হোসেন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন সংহতির গুরুত্ব তুলে ধরেন। 1 থেকে 7ই মে পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে উদ্বোধনী শোভাযাত্রা, কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, সাংবাদিক প্রশিক্ষণ, মিট দ্য প্রেস, প্রীতি ফুটবল ম্যাচ সহ 7ই মে সাংবাদিকদের দাবি সমাবেশ। সারা দেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা সপ্তাহটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।